Thank you for quick understanding. I love you. সাংবাদিকরা বলতেছে কেউ কেউ যে তাকে একটু নিরাপদে প্লেনে উঠিয়ে দেওয়া হয়েছে, আবার সরকারের কোনো মন্ত্রী বলছে সে কোথায় আছে জানি না। সেই সময় কিন্তু আমরা কিন্তু ঘূর্ণাক্ষরে এরকম টের পাই নাই। আকস্মিকভাবে আমার এবং আমার পরিবারের বিরুদ্ধে এই ধরনের। বাংলাদেশ পুলিশ বাহিনীর গুরুত্বপূর্ণ 3টি পদে 1 দশকেরও বেশি সময় ধরে দায়িত্ব পালন করা বেনজিরের আমলনামা নিয়ে আজকের অনুসন্ধান, যেখানে পলাতক বেনজিরের স্থাবর অস্থাবর সম্পত্তি এবং গণমাধ্যমের বিশ্লেষণ ও দুদকের অনুসন্ধানে উঠে আসা নতুন নতুন চাঞ্চল্যের দিকে নজর থাকবে পুরো সময়। মোটা দাগে বেনজির আহমেদের দুর্নীতি ও অনিয়মের যেসব খবর গণমাধ্যমে চাউর হয়েছে তার মধ্যে অন্যতম 33টি ব্যাংক অ্যাকাউন্ট, প্রায় 700 বিঘা জমি, একাধিক বিলাসবহুল ভবন, ফ্ল্যাট, গ্রিন টেলিভিশনের মালিকানা ও সিটিজেন টিভির মালিকানা, একই সাথে সরকারি সম্পত্তি দখল ও বেসরকারি প্রতিষ্ঠানের মালিকানা কবজা করার নানা অপকৌশল। সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য হচ্ছে বেনজির সরকারি পাসপোর্টের পাশাপাশি ব্যক্তিগত অবৈধ পাসপোর্ট ব্যবহার করে কিভাবে অনিয়মের মহাকাব্য রচনা করেছে তার আদ্যপান্ত থাকছে পুরো অনুসন্ধানে। চলুন বেনজির আহমেদকে নিয়ে কিছু চাঞ্চল্যকর তথ্য জেনে আসি। 1988 সালে পুলিশ বাহিনীতে যোগ দেওয়া বেনজির আহমেদকে কেউ কেউ মনে করেন স্বাধীন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে প্রভাবশালী আইজিপি, যার বক্তৃতা ও বিবৃতিতে ক্ষমতাসীন রাজনৈতিক দলের প্রতি সমর্থনের বহিঃপ্রকাশ ছিল প্রতিনিয়ত ঘটনা। মালয়েশিয়ায় দ্বিতীয় নিবাস গড়ার কর্মসূচি মালয়েশিয়া মাই সেকেন্ড হোম প্রকল্পের অধীনে বিপুল বিনিয়োগ করেছেন বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ। দেশ থেকে অর্থ নিয়ে সেখানে আবাসন খাতে লগ্নি করেছেন তিনি, কিনেছেন বাড়ি। মালয়েশিয়ার বিভিন্ন ব্যাংকে তার অর্থ লেনদেনের সুস্পষ্ট তথ্য প্রমাণও আছে। দেশে বিদেশে বেনজিরের সম্পদের অনুসন্ধান করতে গিয়ে এই তথ্য পায় দুর্নীতি দমন কমিশন, দুদকের অনুসন্ধানী টিম। যে সময় উনি হয়তো বাংলাদেশে আইজি পোস্টে ছিল, সেই সময় কিন্তু আমরা কিন্তু ঘূর্ণাক্ষরে এরকম টের পাই নাই যে এই আইজি বাংলাদেশে এত কিছু করছে। এখন দুর্নীতিবাজেরা যদি আন্ডারগ্রাউন্ডে এ ধরনের কোনো ইনফ্লুয়েন্স করলেও করতে পারে, যেটা আমরা বিভিন্ন সময় হয়তো দেখি যে আনঅফিশিয়ালি তারা একটা ইনফ্লুয়েন্স করার চেষ্টা করে। এখন আপনাদের মিডিয়া কতটুকু এটাকে আমলে নিবে বা কতটুকু ভয় পাবে সেটা তো আসলে মিডিয়ার ব্যাপার। এদিকে দেশেও বেনজিরের আরও সম্পদের তথ্য পেয়েছে দুদক। সংস্থাটির কাছে অভিযোগ আছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিভিন্ন ঠিকাদারি কাজে বিতর্কিত হয়ে দেশ জুড়ে আলোচিত নাম মোতাজেরুল ইসলাম মিঠুর সঙ্গে বেনজির আহমেদের ব্যবসা রয়েছে। যে মিঠুর সাথে হেলিকপ্টারে উড়ে রংপুরে গিয়েছিল বেনজির আহমেদ আরও প্রায় 7 বছর আগে। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ঠিকাদারি ব্যবসায় বাধা হয়ে দাঁড়িয়েছিল তৎকালীন সিবিএ সাধারণ সম্পাদক। বেনজিরের সাথে মিঠুর রংপুর ভ্রমণের 7 দিন পর সেই ঠিকাদারকে কে বা কারা গুলি করে হত্যা করে। উনি এই সম্পত্তিটা 2016 সালের এই সময় নিয়েছে, আর এই সম্পত্তিটা মনে হয় 24 কি 25 হাজার টাকা এরকম দামে সম্পত্তিটা নিছে। আর এখানে 27 বিঘা সম্পত্তি আছে। এটা সর্বপ্রথম জমিটা ছিল খবুল চৌধুরী, মানে চৌধুরীর ভাই খবরুল আলম চৌধুরী। ওদের বাড়ি ঢাকা লোকের কাছে জমি বিক্রি করার পরে আবার ওই ঢাকার লোক আমাদের জলঢাকা 4 জনকার কাছে বিক্রি করছে। এটা হলো আহমেদ, রবিউল, শাইনুর না, জিয়া, আলামিন। তারপরে এই জমিটা ওরা বায়নাপত্র করছে, বায়নামা দলিল করছে, ওরা অন্যর কাছে এখন বিক্রি করবে। আমাদের রাস্তাঘাট বন্ধ করে দিতে বারবার হুমকি দিচ্ছে এবং আমাদের ওই যে ইয়া পরিচয়ছে মানে একটা ওখান থেকে ওখানে দিবে, আমাদের কাগজপত্রও নিচে লেখি দেয় না। আমরা লেখি দেওয়ার না কারণে আমরা এখানে আছি। উত্তরাঞ্চলের 2টি জেলায় কয়েকশো বিঘা জমি কিনেছেন তারা। তার মধ্যে অন্তত 3টি জায়গায় 100 বিঘার ওপর গড়ে তোলা হয়েছে নর্থ পোল্ট্রি খামার।
মুরগির খাদ্যের ব্যবসাও রয়েছে এই মিঠু বেনজিরের। এসব তথ্য যাচাই বাছাই করতে বিভিন্ন দপ্তরে চিঠি দেওয়ার প্রক্রিয়া চলছে। সংশ্লিষ্ট একাধিক সূত্রে এসব তথ্য নিশ্চিত হওয়া গেছে। সরকারের কোনো কোনো মন্ত্রী বলছে সে কোথায় আছে জানি না। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলতেছে যে যদি অপরাধ হয়ে থাকে তাকে দেশে এনে বিচার করা হবে, তার মানে সে দেশে নাই। কিন্তু আমার বক্তব্যটা হলো সে যে পাসপোর্ট ব্যবহার করে, বেনজির আহমেদের যে সরকারি পাসপোর্ট থাকবার কথা, সেই পাসপোর্টটি থাকবার পরেও তিনি কেন ব্যক্তিগত পাসপোর্ট ব্যবহার করেছেন, এবং সেই ব্যক্তিগত পাসপোর্টের মধ্যে ওনার সমস্ত বিশ্বের যেখানে যেখানে গেছেন ভিসাগুলো আছে, এবং সর্বশেষ তিনি যেখানে গেছেন সেটাও আমার কাছে মনে হয় যে সে ব্যক্তিগত পাসপোর্ট দিয়ে গেছেন। সরকারি পাসপোর্ট হলে সরকারকে জানাতে হবে, অবগত করতে হবে। নীলফামারী জেলার জলঢাকা উপজেলার চাঁদপুর ইউনিয়নে ভিন্ন জগৎ পার্ক সংলগ্ন এলাকায় একই নামে রয়েছে আরেকটি খামার। এই খামারের উদ্বোধনের সময় বেনজির আহমেদ ও মিঠু উপস্থিত ছিলেন। তদন্ত চলমান অবস্থায় বেনজিরের দেশ ছাড়ার বিষয়ে জানতে চাইলে সাংবাদিকদের কাছে সরকারের বিভিন্ন দপ্তরের বড় কর্তারা ভিন্ন ভিন্ন প্রসঙ্গ টানছেন। তবে সবাই চান আইন অনুযায়ী বিচার চলুক বেনজির আহমেদের। দুদকের অনুসন্ধান ও বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট সহ বিভিন্ন সূত্রে জানা গেছে বাংলাদেশ থেকে বৈধভাবে অর্থ নিয়ে মালয়েশিয়ায় বাড়ি করার সুযোগ নেই। যারা সেখানে বাড়ি কিনছেন তারা মূলত টাকা পাচারকারী। এক্ষেত্রে বেনজির আহমেদও তার ব্যতিক্রম নয়। জানা গেছে মালয়েশিয়ার স্বেচ্ছাসেবক দলের সভাপতি রতনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে বেনজির আহমেদের। তাদের মধ্যে সম্পর্ক গড়ে দেন মোহামেডান ক্লাবের পরিচালক এজিএম সাব্বির। এই ক্লাবের স্থায়ী কমিটির সদস্য সাবেক আইজিপি বেনজির আহমেদের আয়ের অন্যতম কুশীলব এই সাব্বির। তার মধ্যস্থতায় রতনের মাধ্যমে বিপুল টাকা পাচার করেছেন বেনজির, এমন অভিযোগও রয়েছে। এছাড়া কিশোরগঞ্জ উপজেলার ধরেয়ার বাজার এলাকায় আরও একটি খামার রয়েছে বেনজিরের। এসব খামারের নামে বেনামে কয়েকশো বিঘা জমিও কেনা হয়েছে সেখানে। মিঠুর ভাই মানিক হাজি এই খামারগুলো দেখাশোনা করেন। প্রথম বিরতির পর বেনজিরের আরও সম্পদের চাঞ্চল্যকর তথ্য নিয়ে হাজির হবে ক্রাইম ইনভেস্টিগেশন টিম। 2016 সালে বেনজির আহমেদ তার স্ত্রী জিশান মির্জা ও মেয়ে ফারহিন রিশতা বিনতে বেনজিরের নামে 25 একর ও লামা ডুলুঝিরি মৌজায় টঙ্গাঝিরি এলাকায় 55 একরের বেশি জায়গা দখলে নিয়েছেন। বেড়াতে যাওয়ার পর স্ত্রী ও সন্তানদের ভালো লেগে যাওয়ায় সেখানে পুলিশের প্রভাব খাটিয়ে এই 150 বিঘা জায়গা নিয়ে নেন বেনজির। বেনজির আহমেদ নামে আমার 314 মৌজা একটা জায়গা আছে, উনি ইতিমধ্যে জোট পারমিট করেছেন ওই বাগানে, এবং ওখানে একটা গরু ফার্ম আছে, তারপরে মৎস্য খামার আছে, এবং একটা 2 তলা বিল্ডিং আছে। এখানে প্রায় অনুমানিক কয় কোটি টাকা সম্পদ হবে। এই দায়িত্ব পরিচালনা, এই যে কাজের দায়িত্ব পরিচালনা করে ময়মনসিংহ মামলা বান্দরবনের ছেলে। অনুসন্ধানে জানা গেছে তার ক্ষমতার দাপট ছড়িয়ে পড়ে ঢাকা থেকে 250 কিলোমিটার দূরে সাতক্ষীরাতেও। সীমান্তবর্তী এই জেলায় তার শ্বশুরবাড়ি। ভগ্নিপতির ক্ষমতার দাপটে সাতক্ষীরায় ত্রাসের রাজত্ব কায়েম করেন তার শ্যালক আনোয়ার পারভেজ। 2018 সালে নির্মাণ শেষ হওয়ার কয়েকদিনের মাথায় হাবলুর ইট ভাটাটি দখল করে নেন তিনি। এজন্য 4 বার তাকে বাড়ি থেকে তুলে নিয়েও যাওয়া হয়। শুধু ক্ষমতার জোরই পুঁজি ছিল বেনজিরের। গাজীপুরের মাওনা এলাকায় 5 তারকা মানের ভাওয়াল রিসোর্টের 25% মালিক হতে 1 পয়সাও লগ্নি করতে হয়নি সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদের। গাজীপুরের বারুইপাড়া মৌজার নীলজানি গ্রামে গড়ে তোলা এই রিসোর্ট অ্যান্ড স্পা সেন্টারটি ওয়েবসাইটে এর সম্পত্তির পরিমাণ দেখায় 35 একর বা 105 বিঘা। তবে এলাকাবাসীর দাবি বনের জমি দখল করে কমপক্ষে 50 একর জায়গার উপর গড়ে তোলা হয়েছে এই ভাওয়াল রিসোর্ট এবং স্পা। অভিযোগ রয়েছে প্রবালদ্বীপ সেন্ট মার্টিনে 10 বছর আগে নিজের নামে 1 একর 75% জমি কেনেন পুলিশের সাবেক এই মহাপরিদর্শক বেনজির আহমেদ। আর কক্সবাজারের মেরিন ড্রাইভের ইনানি সৈকতে তার স্ত্রী ও 3 মেয়ের নামে কেনেন আরও 72 শতক জমি। সে সময় বেনজির আহমেদ ঢাকা মহানগর পুলিশের কমিশনার ছিলেন। তবে সম্প্রতি এই অভিযোগ গণমাধ্যমে চাউর হওয়ার পর নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এসে আত্মপক্ষ সমর্থনের চেষ্টা করেন মার্কিন যুক্তরাষ্ট্রের স্যাংশনে থাকা সাবেক এই পুলিশ কর্মকর্তা।
আমাদের পরিবারের এবং আমার যে সমস্ত সম্পত্তির সহায় সম্পত্তির মিথ্যা বর্ণনা দেওয়া হয়েছে এবং যেগুলো আমি আজকে স্পষ্ট করেছি যে এই ধরনের কোনো সম্পত্তি বা তাদের বর্ণনা মতে পত্রিকায় প্রকাশিত সংবাদের বর্ণনা মতে এই ধরনের কোনো সম্পত্তি যেগুলো বলেছি আমাদের নাই, যদি কেউ প্রমাণ করতে পারেন তাহলে আমার এবং আমার পরিবার হাসি মুখে সেই ব্যক্তিকে বা সেই গ্রুপকে আমরা সেই সম্পত্তি বিনা পয়সা লিখে দেব। গত 23 ও 26 মে দুদকের 2 দফায় করা আবেদনের পরিপ্রেক্ষিতে বেনজির আহমেদ তার স্ত্রী সন্তানদের নামে থাকা বিভিন্ন সম্পত্তির দলিল, ঢাকায় ফ্ল্যাট ও কোম্পানির শেয়ার জব্দের নির্দেশ দেন ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ শামস জগলুল হোসেন। 23 মে বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যদের নামে থাকা প্রায় 345 বিঘা জমি এবং 33টি ব্যাংক হিসাব জব্দ ও অবরুদ্ধের আদেশ দেওয়া হয়। বেনজির আহমেদ ও তার পরিবারের নামে এখন পর্যন্ত সন্ধান পাওয়া 205 একর সম্পদের মধ্যে 142 একর রয়েছে স্ত্রী জিসান মির্জার নামে। গত 26 মে বেনজির এবং তার স্ত্রী সন্তানের নামে থাকা 119টি স্থাবর ও অস্থাবর সম্পত্তি ক্রোকের নির্দেশ দেন আদালত। এগুলোর মধ্যে রাজধানীর গুলশানের 4টি ফ্ল্যাট, সাভারের একটি জমি ছাড়াও মাদারীপুরে 114টি দলিলের সম্পত্তি রয়েছে। সেই সাথে 33টি ব্যাংক অ্যাকাউন্ট ও তার সিকিউরিটিজের টাকা অবরুদ্ধ করা হয়েছে। 2 দফা মিলিয়ে বেনজির ও তার পরিবারের সদস্যদের 621 বিঘা জমি জব্দের আদেশ দিয়েছে আদালত। এছাড়া আদালতের নির্দেশে গত সোমবার পুঁজিবাজারের ইলেকট্রনিক শেয়ার সংরক্ষণাগার সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডকে বেনজির আহমেদ ও তার স্ত্রী সন্তানের নামে থাকা সব বিও হিসাব ফ্রিজ করে রাখতে নির্দেশ দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। এই আদেশ কার্যকর থাকা অবস্থায় হিসাবগুলোয় শেয়ার ও অর্থ লেনদেন করা যাবে না। আদালতের অন্যান্য আদেশও কার্যকর করা শুরু হয়েছে। আর দেশের বাইরের সম্পদ সম্পর্কে তথ্য সংগ্রহের জন্য BFIUর মাধ্যমে আমেরিকা, কানাডা ও দুবাইয়ের আর্থিক গোয়েন্দা ইউনিটকে চিঠি দেওয়া হয়েছে। সেখানে তাদের ব্যাংক হিসাব, স্থাবর অস্থাবর সম্পদ আছে কিনা তাও জানতে চাওয়া হয়েছে। বেনজিরের হারির খবর জানাবো, তবে তার আগে আরও একটি বিরতি নিতে হবে। এখন পর্যন্ত বিভিন্ন গণমাধ্যমে পাওয়া পরিসংখ্যান বলছে বেনজির ও তার পরিবারের নামে বাংলাদেশেই শুধুমাত্র জমির প্রমাণ মিলেছে প্রায় 2000 বিঘা। গুলশান 1-এ বেনজিরের র্যানকন আইকনে যে ভবনটিতে ফ্ল্যাট রয়েছে, চলুন এবার সরাসরি সেখানে ঘুরে আসা যাক। আমরা এই ভবনে এসেছি, বেনজির আহমেদ তিনি বিদেশে অবস্থান করছেন। বেনজির আহমেদের বাসায় দুদকের কোনো চিঠি এসেছে কিনা অবস্থায় আছে বিষয়গুলি কিন্তু আমরা কি অবস্থা সেটি আমরা জানতে চাইবো। এখানে কিছু দারোয়ানরা যদি থাকে তাদের সাথে একটু কথা বলতে চাই। এর আগে আপনাদেরকে জানিয়ে রাখি যে আপনারা জানেন যে এরই মধ্যে দুদকের এই তদন্ত শুরু হওয়ার পরই কিন্তু বেনজির আহমেদ সস্ত্রীক দেশের বাইরে চলে গেছেন, এমন খবর গণমাধ্যমে প্রচারিত হয়েছে। আমরা একটু জানতে চাই যে আসলে বেনজির আহমেদ কি কবে গেছে, ঠিক আপনি যদি বলেন। কবে গেছে তা তো বলতে পারবো না, ঠিকঠাক বলতে পারবেন না তো? আনুমানিক কবে? 1-1.5 মাস হবে। 1 মাস 1-2 মাসের মধ্যে গণমাধ্যমে যেরকম খবর এসছে সেই তার ভিত্তিতে বলছেন আপনি? হ্যাঁ। আচ্ছা, আর এখানে কি দুদকের লোকজন এসছে? জি, আসছিল। তারা কি বলছে? সেটা তো বলতে পারবো না, রিসেপশনের লোকের সাথে কথা হয়েছে, কথা বলে চলে গেছেন তারা। আপনারা কি জানেন এখানে কেউ আছে? সে 12-13 তলা যে ভবন, যে ফ্ল্যাটে উনি থাকতেন, এখানে কি বলতে পারবো না, এখনো কেউ আছে কিনা তা বলতে পারবো না। হ্যাঁ, আপনারা শুনছিলেন যে আসলে বেনজির আহমেদ এখানে যে ভবনে থাকতেন সেখানে কেউ বসবাস করছেন কিনা সে বিষয়ে তারা কিন্তু কোনো তথ্য এখন পর্যন্ত গণমাধ্যম জমিতে দিতে পারেনি। তো সব মিলে আসলে আগামীকালের জন্য আমাদের অপেক্ষা করতে হচ্ছে, যেহেতু কালকে দুদকের একটি শুনানি রয়েছে এই তদন্তের স্বার্থে। সে কারণে কিন্তু আসলে তিনি সেখানে আসবেন কিনা, যেখানেই থাকেন তিনি হয়তো তুরস্ক বা দুবাই কিংবা সিঙ্গাপুর, গণমাধ্যমের যে খবরগুলো আসলে এখন পর্যন্ত এসছে তার ভিত্তিতে আসলে তিনি সেখান থেকে এসে হাজিরা দিবেন কিনা সেটি এখন সময় বলে দিবে। তবে তার আগে আমরা যে খোঁজটি নিলাম যে আসলে এখানে তিনি এখন নেই। গেল 6 জুন বেনজিরের দুর্নীতি দমন কমিশনে হাজির হওয়ার কথা থাকলেও সেখানেও সময়ের আবেদন করেছেন সবাইকেই পুলিশ কর্মকর্তা। 15 দিন পর্যন্ত সময়, যদি সন্তুষ্ট হয়
অনুসন্ধান কর্মকর্তা সন্তুষ্ট হয় সে সময় মঞ্জুর করতে পারে। দেশব্যাপী পুলিশের সাবেক মহাপরিদর্শক মিস্টার বেনজিরকে নিয়ে যে আলোচনা সমালোচনার ঝড় বইছে তা ঠিক কবে নাগাদ থামবে সেটি অনেকটাই ধোঁয়াশার মধ্যেই নিমজ্জিত। দর্শক, বেনজির আইনের ফাঁক গলে কিভাবে এত সম্পদের মালিক হয়েছে সে প্রশ্ন যেমন থাকছে, ঠিক তেমনি আইন শৃঙ্খলা বাহিনীতে বেনজিরের মতো আরও কেউ ক্ষমতার অপব্যবহার করছে কিনা সেদিকে নজর দিতে চায় ক্রাইম ইনভেস্টিগেশন টিম। আপনাদের হাতে কোনো অপরাধের তথ্য থাকলে আমাদেরকে জানান, আর অপেক্ষায় থাকুন অপরাধীকে বিচার আর বিবেকের মাঝখানে ঝুলিয়ে দিতে ভিন্ন কোনো অপরাধের তথ্য নিয়ে হাজির হবে ক্রাইম ইনভেস্টিগেশন টিম। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।